ব্যাপার কি উজির? কৃষ্ণচন্দ্র তো এখনো কোনো পালোয়ান পাঠালো না। ঠিক সেই কথাটাই আমি ভাবছিলাম জাহাপানা। শোনো উজির, আজকের দিনটা দেখে কালই তুমি লোক পাঠিয়ে 4 গুণ খাজনার নোটিশ পাঠাবে, বুঝলে? 3 দিনের মধ্যে তা দিতে না পারলে। নমস্কার নবাব সাহেব, নমস্কার। আদাব। কিন্তু কে তুমি? চেনা চেনা মনে হচ্ছে ঠিকই, কিন্তু আগে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন। আমার নাম গোপাল। প্রণাম মহারাজ। কি বার্তা প্রহরী? আগে আগে মুর্শিদাবাদের নবাব ল্যাংড়া হরকরাকে পাঠিয়েছেন। হ্যাঁ, ল্যাংড়া হরকর? কি জানি আবার কিসের বার্তা নিয়ে এলো। যা, ওকে ভেতরে আসতে বলো। প্রণাম মহারাজ, এই নিন নবাবের আদেশনামা। ঠিক আছে, ঠিক আছে হরকরা, তুমি যাও। নবাবকে বলো আমি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। ধন্যবাদ মহারাজ, প্রণাম। কি ব্যাপার মহারাজ, নবাবের আবার কি খেয়াল চাপলো? নবাব খবর পাঠিয়েছেন ওই সাতমার পালোয়ানের সঙ্গে টক্কর নিতে আমার রাজ্যের সেরা পালোয়ানকেই পাঠাতে হবে। সাতমার পালোয়ান মানে এই যে একসঙ্গে 7 জনকে মেরে ধরাশায়ী করে সেই পালোয়ান? তার সঙ্গে টক্কর নেবে এমন পালোয়ান কি আমাদের রাজ্যে আছে? মন্ত্রী মশাই, আপনার শুধু কুচিন্তা। কেন, আমার রাজ্যে তেমন কি কেউ নেই না? আমি আছি মহারাজ। তুমি তুমি টক্কর নেবে সাতমার পালোয়ানের সঙ্গে? হ্যাঁ মহারাজ, আমি মনে নেই সেবার আমার বাড়ির ধোপাকে দিয়ে নবাবের পালোয়ানের কি দশা করেছিলাম? সে তো আমার রাজ্যে। এবারে মুর্শিদাবাদে গিয়ে টক্কর নিতে হবে যে। আমার একটা প্রস্তাব ছিল মহারাজ। বলো শুনি, কি তোমার প্রস্তাব? এই ঢেড়াদারকে দিয়ে একটা ঢেড়া পিটিয়ে দেওয়া হোক। রাজ্যের বড় বড় পালোয়ানদের নিয়ে একটা প্রতিযোগিতা হবে, আর সেই প্রতিযোগিতায় যে জিতবে তাকেই পাঠানো হবে মুর্শিদাবাদ। এইটা মন্দ বলনি সেনাপতি। বেশ, দাও তবে ঢেঁড়া পিটিয়ে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজ্যের সব পালোয়ানদের নিয়ে এক বিরাট কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আগামীকাল সব পালোয়ানদের প্রাসাদ সংলগ্ন ময়দানে উপস্থিত হতে বলা হচ্ছে। শোনো শোনো ব্যাপার কি বলো তো? হ্যাঁ, হঠাৎ পালোয়ানদের তলব কেন? আরে বাবা, রাজার খেয়াল একেই বলে, কথাতেই তো আছে, ভাঙা দেয়াল, খেপা শেয়াল, আর রাজার খেয়াল কিচ্ছুর বিশ্বাস নেই। যাক, অনেকদিন পরে তবু একটা মল্লচিত্র দেখা যাবে। এবার প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথমে উদ্ভট সিং, এর সঙ্গে লড়বে মূলদেত পালোয়ান। বাবা, এই তো দেখি বেশ বড় মাপের পালোয়ান। এর দ্বারাই হবে। একেই পাঠিয়ে দেওয়া যাক। এ তো সবে কলির সন্ধে, এখনো অনেক বাকি। দেখুন না, দেখুন কি হয়। এবারে হুলোরাম হুলিয়ার সঙ্গে লড়বে পেট মোটা পটকা। হুলোরামও তো কম যায় না দেখি। আমার রাজ্যে এত বড় বড় পালোয়ান আছে জানাই ছিল না। এবার কারা লড়বে মন্ত্রীমশাই? এবারে উদ্ভট সিং লড়বে হুলোরাম হুলিয়ার সঙ্গে। সেই লড়াইয়ে যে জিতবে সেই হবে বিজয়ী। তবে আর দেরি কেন, দিন ব্যাটাদের লড়িয়ে দেখি কে জেতে। এখন লড়াই হবে উদ্ভট সিং এর সঙ্গে হুলোরামে। জয়ী পালোয়ানই হবে সেরা পালোয়ান। শুরু হোক লড়াই। अभी भी समय है, जल्दी भाग जाओ, नहीं तो। ছাড় ছাড়, আমি হচ্ছে হুলোরাম হুলিয়া। এমন পেটান পেটাবো যে তোর হুলিয়াই বদলে দেবো। ठीक है, हम भी देखता है कौन किसका हुलिया बदलाता है। आजा आजा मैदान में आजा। या, ओ यार। ব্যাপার কি মন্ত্রীমশাই, দুজনেই তো সমানভাবে টক্কর দিচ্ছে। এদের তো কেউ হারতে চায় না দেখছি। হারবে মহারাজ, হারবে, ঠিক হারবে। একটু সময়ের অপেক্ষা।
এই তো হেরেছে হেরেছে, উদ্ভট সিং হেরেছে। তাহলে মন্ত্রীমশাই হুলোরাম জয়ী হলো মহারাজ। বেশ বেশ, ডাকো হুলোরামকে, ডাকো এখানে। হুলোরাম এদিকে এসো, এদিকে এসো, রাজামশাই ডাকছেন। রাজামশাই ডাকছেন, তার মানে পুরস্কার জুটবে কিছু। প্রণাম মহারাজ। তুমি তো দেখি খুব বড় পালোয়ান হে, তা কি খাও তুমি? তেমন কিছু নয় মহারাজ, সকালে কেজি 5 চানা, সঙ্গে আখের গুড়, দুপুরে 7 কেজি চালের ভাত, 1 গামলা ডাল, আর 45টা ডিম, না হয় 7.5 কেজি মাংস, আর রাত্রিরে 68টা রুটি আর সবজি। থাক থাক, তুমি একাই আমার অর্ধেক প্রজাদের খাবার খেয়ে নাও দেখছি। হবে হবে, তোমার দ্বারাই হবে। কি হবে মহারাজ? মন্ত্রীমশাই, হুলোরামকে তাহলে সব জানিয়ে দিন। শোনো হুলোরাম, তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে 7 মাঠ পালোয়ানের সঙ্গে টক্কর নিতে। 7 মাল পালোয়ান? আবার তোতলাতে শুরু করলে কেন? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, 7 মার পালোয়ানের সঙ্গে টক্কর দেওয়া আমার কম্য নয়। সে কি, তুমি আমার রাজ্যের সেরা পালোয়ান, তুমি না পারলে কে পারবে শুনি? 7 মার পালোয়ানের সঙ্গে টক্কর নেওয়া আর নিজে গিয়ে শুলে চড়ে বসা একই জিনিস মহারাজ। না না না, তোমার কোনো অজুহাতি আমি শুনবো না। তৈরি হয় নাও, কালই তোমায় মুর্শিদাবাদ রওনা হতে হবে। চলুন সভাসদগণ, রাজসভায় ফেরা যাক। মন্ত্রীমশাই, হুলোরাম তো এখনো এলো না দেখছি। গোজগাছ করতে দেরি হচ্ছে বোধহয়। না না, আমার কিন্তু তা মনে হয় না। প্রহরী, আদেশ করুন মহারাজ। এক্ষুনি যাও, হুলোরামকে ধরে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। এত সাহস আমার আদেশ অমান্য করা! একবার আসুক, ওকে সত্যি সত্যি শুলে চড়াবো। কিন্তু আমি বলছিলাম যে ওই সত্যি সত্যি শুলে চড়ালে 7 মার পালোয়ানের সঙ্গে টক্কর নিতে কাকে পাঠাবেন মহারাজ? কেন, মন্ত্রীমশাই তো আছেন। আমি মানে মহারাজ, শরীরের তো মাত্র কটা হাড় অবশিষ্ট আছে, শেষে সেগুলো যদি... আরে আপনাকে কে যেতে বলেছে? কিছু মাথায় ঢোকে না। আপনি অন্য পালোয়ান ধরে আনবেন। তাই বলুন মহারাজ। তা হুলোরাম একান্তই যদি যেতে না চায়? মহারাজ, হুলোরাম এ রাজ্য ছেড়ে পালিয়েছে। সে কি, এখন উপায়? আমি আগেই বলেছিলাম মহারাজ, আমাকে পাঠান। 7 মার পালোয়ানের সঙ্গে টক্কর নেওয়া যার তার কম্য নয়। তা বলেছিলে বটে, কিন্তু 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 রাজ্যের সেরা পালোয়ান যেখানে পালিয়ে গেল, সেখানে তুমি? আগে হ্যাঁ মহারাজ, আমি। আপনি ওনাকে আজ্ঞা দিন মহারাজ, আমার বিশ্বাস ভারমশাই আপনাকে নিরাশ করবে না। বেশ, তবে তাই হোক। তুমি তাহলে মুর্শিদাবাদ যাবার জন্য তৈরি হয়ে নাও। ধন্যবাদ মহারাজ। দেখি একবার কামারশালাটা ঘুরে আসি। কেমন আছো খুড়ো? তা আছি একরকম, কিন্তু কিন্তু গোপাল হঠাৎ কি মনে করে এই এই খুড়োর কাছে আসা? হ্যাঁ, কেন আসতে নেই বুঝি? আসবে না কেন? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। শোনো খুড়ো, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তা তা কাজ করার জন্যই তো আমি এই কামারশালাটা ভুলে রেখেছি। বলো বলো, কি করতে হবে আমায়, বলো। ব্যাপারটা খুব গোপনীয়, এসো কানে কানে বলি। এই খুড়ো, পারবে তো? পারবো না মানে? পারবো না মানে? আমি যদি না পারি তো কোন কামারই পারবে না। তুমি তুমি নিশ্চিন্তে বাড়ি যাও গোপাল, কালকেই ওটা পেয়ে যাবে। ধন্যবাদ খুড়ো, অনেক ধন্যবাদ।
সাতমার পালোয়ান কি খুব বড় পালোয়ান গোপাল দাদু? তুমি ঠিক পারবে তো গোপাল দাদু? আরে তোদের গোপাল দাদু পারে না এমন কোনো কাজ আছে নাকি? ওই পুটলিটা দে তো। এই নাও গোপাল দাদু। দে দে, ভালো করে গুছিয়ে নি। ওই পুটলিতে কি আছে গোপাল দাদু? সে আছে এক মক্ষম জিনিস। যাক, রোজগার ছাড়া এবার আমাকে রওনা দিতে হবে। বিজয়ী হয়ে ফিরো গো। সে আর বলতে। ব্যাপার কি উজির? কৃষ্ণচন্দ্র তো এখনো কোনো পালোয়ান পাঠালো না। ঠিক সেই কথাটাই আমি ভাবছিলাম জাহাপানা। শোনো উজির, আজকের দিনটা দেখে কালই তুমি লোক পাঠিয়ে 4 গুণ খাজনার নোটিশ পাঠাবে, বুঝলে? 3 দিনের মধ্যে তা দিতে না পারলে। নমস্কার নবাব সাহেব, নমস্কার। আদাব। কিন্তু কে তুমি? চেনা চেনা মনে হচ্ছে ঠিকই, কিন্তু আগে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন। আমার নাম গোপাল। গোপাল? আরে তুমি কৃষ্ণচন্দ্রের ভান না? আপনার অনুমান যথার্থ জাহাপনা। সে কি, আমি তো বলেছিলাম পালোয়ান পাঠাতে, তা না পাঠিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন ভাঁড়। মনে হয় গোপাল ভাঁড়ই শ্রেষ্ঠ পালোয়ান। উজির সাহেব বোধহয় নবাবের চেয়ে একটু বেশি কৌতূহলী। তা আমি যদি সাতমার পালোয়ানের সঙ্গে টক্কর নিতে যাই, উজির সাহেবের আপত্তি আছে কিছু? আরে না 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 না, উজিরের আপত্তি থাকবে কেন? উজির, যাও তো 7 মারকে নিয়ে এসো। যথা আজ্ঞা নবাব সাহেব। ভাঁড় পালোয়ানের কি এর আগে কোনোদিন পালোয়ানি করা হয়েছে নাকি এই প্রথম? আগে এটাই প্রথম, আর সম্ভবত এটাই শেষ। আবার সম্ভবত যোগ করলে কেন হে? এটাই শুরু, এটাই শেষ। এসো 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 পালোয়ান এসো। দেখো, এ এসেছে নবদ্বীপ থেকে তোমার সঙ্গে টক্কর নেবে। এই পেট মোটা টেকো টক্কর নেবে আমার সঙ্গে? হুকুম করুন জাহাপানা, এক্ষুনি বেটাকে শেষ করে দিই। দাঁড়াও দাঁড়াও, বেচারি সবে এসেছে, একটু একটু ধাতস্থ হতে দাও। বাবা, এ বেটা 7 মার না 14 মার পালোয়ান? আমাকে ধরবে আর ঝেঁটা কাঠির মতো মোটকে দেবে, তবে হাল ছাড়লে চলবে না। দেখাই যাক না কোথাকার জল কোথায় গড়ায়। কি গোপাল, কিছু ভাবছো বলে মনে হচ্ছে? আগে নাও জাহাপনা, তবে একটা আর্জি আছে। আর্জি? বলো বলো, কি তোমার আর্জি? টক্কর নেবার আগে আমরা দুজনে দুজনকে একান্তে যদি জেনে বুঝে নিতাম। সে তো খুব ভালো কথা, আমি এক্ষুনি তার ব্যবস্থা করে দিচ্ছি। এই, কে আছো? ফরমাইয়ে খোদাবন্দ। এদের দুজনকে অতিথিশালার একটা ঘরে নিয়ে যাও। জো হুকুম জাহাপনা, আসুন আপনারা। ব্যাটাকে একটু বাজিয়ে দেখি, মনে হচ্ছে মাথায় কিছু নেই, যা আছে গায়ে গতরে। তা বাবা 7 মার, তোমার নাম তো অনেক শুনেছি। দেখি তোমার গায়ে কেমন জোর। মারো তো আমার হাতে একটা ঘুষি। ফু দিলেই হাতের হাড় ভেঙে যাবে, আবার খুশি? ঠিক আছে ঠিক আছে। আরে আরে আরে, তোমার হাতটাই যে ফেটে গেল দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রক্তটা মুছে দিই। পড়ুক পড়ুক রক্ত, এবারে দেখি তোমার গায়ের কত জোর। চালাও চালাও খুশি আমার হাতে। এই নাকটাও ফেটে গেল দেখছি। বেটা বেটা পেট মোটা টাকলু, দাঁড়া দাঁড়া, ফাঁসাচ্ছি তোর পেট, দাঁড়া। যা বাবা, মাথা মোটার মাথাটাও ফাটলো। এবার কি করা যায়, কি করা যায়? ওই তো, ওইটা দিয়েই বাকিটা সারা যাক। ছেড়ে দাও ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। ছাড়তে পারি একটা শর্তে। আমি রাজি, আমি রাজি রাজি। শর্ত না শুনেই রাজি হয়ে গেলে? তা বেশ তা বেশ। শোনো, কালকে নবাব যখন বলবেন
সাতমার নাও, লড়বার জন্য প্রস্তুত হও। ক্ষমা করে দিন জাহাপানা, ওর সঙ্গে টক্কর নেওয়া আমার কম্য নয়। সে কি, তুমি একাই 7 জনকে কাবু করো আর আর ওকে দেখে ভয় পাচ্ছ? আগে জাহাপানা, তা পাচ্ছি। ও হচ্ছে পালোয়ানের বাবা হুজুর। আমাকে ক্ষমা করবেন। এক নামই সাতমার, আমার মান ইজ্জত সব ধুলোয় লুকিয়ে দিল। প্রহরী, হুকুম করুন জাহাপানা। নিয়ে যাও এই সাতমারকে, বন্দি করে রাখো কারাগারে। জো হুকুম মালিক, জো হুকুম। তুমি আসতে পারো গোপাল, পরে কখনো না হয় ডেকে পাঠাবো। আর হ্যাঁ, এই নাও তোমার ইনাম। ধন্যবাদ নবাব সাহেব, আমি তবে আসি। এসো এসো। অবাক করলে তুমি গোপাল, তোমার কাছে সত্যিই সাতমার পালোয়ান পরাজিত হয়েছে? আমি তো আগেই বলেছিলাম মহারাজ, গোপাল ভাইয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। গোপাল সত্যি সত্যি মুর্শিদাবাদে গিয়েছিল তো মহারাজ? আপনি থামুন, এবার মুখ খুলেছেন তো মুখে জ্যান্ত টিকটিকি ছেড়ে দেবো। তা গোপাল, কি করে তুমি এই অসম্ভবকে সম্ভব করলে বলো তো? ওই কিছুটা বুদ্ধি আর 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 কি গোপাল? আর এটা মহারাজ, ঘুড়িতে লোহার কড়াই বেঁধে? না গোপাল, তুমি পারো। ভুড়িতে কড়াই? বাবা, পালোয়ানের ওপর পালোয়ানিয়া।